ছবির এই মানুষগুলো কেউ বিএনপির নমিনেশন পায়নি, অথচ এরা সবাই বিএনপি পরিবারের সদস্য। সকলের হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন সংগ্রামে কম বেশি অবদান রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়নি। মির্জা আব্বাসের ওয়াইফ আফরোজা আব্বাস বিএনপির মনোনয়ন দেওয়া হয়নি। খন্দকার মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মারুফ হোসেন বিএনপির নমিনেশন দেওয়া হয়নি। গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে অর্পণা রায়কে বিএনপির নমিনেশন দেওয়া হয়নি। ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী রুমানা মাহমুদকেও বিএনপির নমিনেশন দেওয়া হয়নি। সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদকে বিএনপির নমিনেশন দেওয়া হয়নি। নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরী বিএনপির নমিনেশন দেওয়া হয়নি। আমান উল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমানকে বিএনপির নমিনেশন দেওয়া হয়নি। আব্দুস সালাম পিন্টুর ভাই সুলতান সালাউদ্দিন টুকু বিএনপির মনোনয়ন দেওয়া হয়নি। হারুনুর রশিদের ওয়াইফ সৈয়দ আশরাফি পাপিয়া বিএনপির নমিনেশন দেওয়া হয়নি। এই লিস্টের বাইরে রয়েছে আরও অনেকেই আছেন যারা আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন ছিলেন এবং নির্যাতিত হয়েছেন, কিন্তু তবুও নমিনেশন দেওয়া হয়নি। যোগ্যদের মধ্যে যে সর্বাধিক যোগ্য তাকেই দল বেছে নিয়েছে। এক পরিবার থেকে একাধিক ব্যক্তিকে নমিনেশন দেওয়া হবে না, সে যেই হোক। বহু আগে ঘোষণা দিয়েছেন তারেক রহমান তথা বিএনপি। তারেক রহমান এবং বিএনপি কথা দিয়ে কথা রেখেছেন। সেই সঙ্গে মিসিং গেছেন সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল, আসাদুজ্জামান রিপন, আসলাম চৌধুরী, অধ্যাপক মামুন মাহমুদ, গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মেজবাহুর রহমান, হোসনিয়া মওদুদ, হাবিব উন নবী খান সোহেল, নাজিব উদ্দিন আলম, ফজলে আজিম সহকারে অনেকেই। নিরাশ হওয়ার কিছু নেই। রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। ইনশাআল্লাহ আপনারাও আপনাদের জন্য ভালো কিছু আসছে নিকট ভবিষ্যতে। দলকে আপনারা ভালোবাসা দেবেন। এই ঋণ কেউ পরিশোধ করতে পারবে না। তবে নির্বাচনে দলের প্রতিনিধিত্ব ৩০০ জনের বেশি কেউ করতে পারবে না, এটাই হলো বাস্তবতা। জয় হোক বাংলাদেশের, জয় হোক জাতীয়তাবাদের। সামাজিক মাধ্যমে এমনটাই লিখেছেন মিজান রহমান। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী মনোনয়ন পাননি, তবে এতে অনেকে অবাক হয়েছেন। তবে দলীয় সূত্র জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ নির্বাচন পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যে কারণে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন না। সোমবার সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এ সময় তিনি ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করেন। এ সময় যদিও তিনি বলেছেন, এটা আমাদের সম্ভাব্য প্রার্থীর তালিকা, এর মধ্যে পরিবর্তন হতে পারে। বিশেষ করে আমাদের যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তন আনতে পারি, অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে, পার্লামেন্টারি বোর্ড মনে করে আর কোনো আসনে পরিবর্তন আনবেন, সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেনে আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো। তবে এই যে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা দিচ্ছি, এটাকেই ধরে নিতে হবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট তালিকা।